গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। এই দেখো, বেলা হয়ে গেছে এখন 8:30। স্নান করব। এত দেরি কেন হলো বলছি, বাসনগুলো মাজবো, মেজে তারপর স্নান করব। আর এখানে ছেলেকে ফুল তুলতে বললাম, ও পড়তে যাবে বলে তাড়াহুড়ো করে এই কটা তুলে দিয়ে চলে গেছে। আর আমি ঘর ঝাঁটপাট দিয়ে মুছে টুছে বেরিয়ে উঠোনটা ঝাঁট দেবো, তার আগে জঙ্গল পোষা করলাম, বুঝেছো? মানে অল্প অল্প, দুদিন হাতের খুব ব্যথা হয়েছিল, কদিন আগে ঘাস পোষা করেছিলাম, সেই জন্য ব্যথা ছিল 2-3 দিন, আর পোষা করতে পারিনি। দেখো আজকেও কুমড়ো ফুল ফুটেছে কতগুলো। আমরা 4টে মানুষ, রোজ 4টে করে ফুল ফুটে। 2টো গোলাপি জবা ফুটেছে, এই দেখো এই জায়গাগুলো। গাঁদা ফুলের চারাগুলো রেখে দিলাম, ওগুলো ফেললাম না, ফুল ফুটবে কিনা জানি না। আর বর্ষার সময় তো এখানটা পুরো জলে ডুবে যায়। আর তুলসীর চারা এত এদিকে হয়েছে, প্রচুর চারা হয়েছে, এখানেও তাই বড় হয়ে গেছে চারাটা। তো এই দিকটা পুরো সব পরিষ্কার করলাম, হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দেখো ওখানে রেখেছি। এই দেখো এইগুলো দেখেছো কত জড়ো করেছে ওখানে ছিঁড়ে ঘাসগুলো। এই দিকটা আবার কী করে পারবো, তাই আমার হাত ব্যথা হচ্ছে, লাল হয়ে গেছে হাত আমার। এই দিকটা না পোষাকলে ওই দিকটা যাচ্ছে না। আবার এই স্নান করার আগে সেই থোড়ের ওইগুলো ছাড়িয়েছিলাম, কলা গাছ, ওগুলো ফেলতে হবে। ফেলে যেটুকুনি পয়সা বাঁচানো যায়, তাই না? এই তো ঘাস ছিঁড়ে ছিঁড়ে ওই লোকটা সেদিনকে 400 টাকা নিয়ে গেল, আর রাস্তায় তুলে ফেলতে বললাম, ফেললেও না। রাস্তায় ফেললে পরে ওই ময়লা টানা গাড়িগুলো নিয়ে চলে যেত। হ্যাঁ, তো ফেললো না, তো লোক রেখে কী লাভ? আমি বাঁচাই পয়সা। কথা বলতে পারছি না, গরম লাগছে তো, গলা শুকিয়ে গেছে। আমি স্নান করিনি, পরে দেখা হবে। মেয়ে ঘুমাচ্ছে এখনও, মেয়ের বিছানাটা তুলে নিয়েছে ঘরে, মশা কামড়াবে তো। তো স্নান করে এমনি সব কাজ হয়ে গেছে, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, বাসন মাজা, বাসন মাজবো আর কি। কিছু জামা কাপড় ছিল দিয়েছি, আজকে কাচার এখনও কিছু বেরোয়নি, কালকে অনেক কিছু কেচেছিলাম, সেগুলো মেলে দিয়েছি। মেয়ে উঠুক দেখি, মেয়ের পরার জামা কাপড়, ছেলের পরার জামা বেলার দিকে কেচে দেবো। তো আপাতত এইটুকুই কাজ করে নিন। তো বন্ধুরা, চা বানিয়ে নিলাম, ছেলে তো বাড়িতে নেই, আমার একারই চা খেতে হবে। আর দেখো চাও বেশি হয়ে গেল, ওটা ঢেকে রেখে দিই, যদি এসে খায়, দুজনে মিলে খাই তো। ঢাকা দিয়ে রাখলাম, বাকিটা থাক। আর নিয়ে নিয়েছি আমার ওষুধ, ওষুধটা আজকে খাওয়া হয়নি আগে। আর ওই যে আমার মেয়ে শুয়ে আছে, উঠছে না। ওঠো না মা, তুমি তো প্যান্টু পরোনি, ওঠো না মা। ও মা, ডাকলাম, আবার এই দিকটা এসে শুলো। আচ্ছা, চা খেয়ে নি, তারপর মেয়েটাকে তুলবো। স্নান হয়ে গেছে, স্নান হয়ে গেছে আমার, মাথায় শ্যাম্পু করেছি জানো। কালকে দাদার জন্মবার, সোমবার, তারপরে তোমার, আমি তো শ্যাম্পু করতে পারবো না, ওই জন্য আজকে কই নিয়েছি জানো। অত অত তোমাকে কই দেবো? আচ্ছা, যখন চান করবে তখন কই দেবো। হ্যাঁ, হুম হুম। তো দেখা হচ্ছে পরে, আমরা চা খেয়ে নি। তুমি দেখবে দূর ব্যাং, এই মাছ আমার কি মাছ কি? এই যে চাপিলা, এই মাছ যদি বলো পছন্দ হচ্ছে না, রুই মাছ, চাপিলা মাপিলা এই আমাদের হয়। কত বিউটিফুল মাছ জানো, রুই মাছ আছে, ছাতা বাটার ফুল। ওই লাইলন টিকা তো চালানি বেশি না, আর এই মাছের মধ্যে এত ডিম। দল কত করে এই রুই? দল আমি আগে স্পর্শ করেছি, তুমি আগেই জেনে নিচ্ছ না মাছের হাত। আমি কি ওর গায়ে টাচ করবো, বুঝেছিস? তো বন্ধুরা, ভাত হয়ে গেছে, আর অল্প করে মাছ এনেছে ছেলে, আমি আজকে যাইনি, ওই পড়ে আসলো, তারপর ওকে বাজারে পাঠালাম। তো মাছটা ধুয়ে নিয়ে এসেছি, একটু নুন হলুদ দিয়ে মেখে নিলাম মাছটা।
তো আজকে বিশেষ কিছু রান্না করবো না, আমার শরীরটা একদম ভালো নেই, নড়াচড়াই করতে পারছি না। কটা ঘাস পরিষ্কার করতে গিয়ে আমার শরীরটা খারাপ হয়ে গেছে, শরীর অস্থির করছে, গরমটাও কীরকম। তো মাছটা একটুখানি হালকা করে ঝোল করব আলু দিয়ে পটল দিয়ে, আর কটা কুমড়ো ফুল আছে, কুমড়ো ফুলের বড়া করব। খুব ঝামেলা কম রান্না করব, ভালো লাগছে না। তো মাছটা ভেজে নেব। তো বন্ধুরা, মাছের ঝোল হয়ে গেছে, এখন মিঠিকে ভাত দিয়ে দেবো খেতে। ওকে খাইয়ে নিয়ে আমরা যখন খাবো তখন একটুখানি বেগুন ভাজা, একটু কুমড়ো ফুলের বড়া করে নেবো, ব্যাস। আর আম পাড়তে পারলাম না, আম একদম উপরের দিকে রয়েছে, না হলে একটুখানি আমের চাটনি করতাম। তো আলু আর পটল দিয়ে, হ্যাঁ চাটনি করবো না শোনা আজকে। হুম। তো আমি এখন মিঠি সোনাকে ভাত খাইয়ে দেবো। তারা ঠিক আছে। হুম। না তুমি ঝোল খেতে পারবে না মা, আমি আলু নিচ্ছি, মাম নিচ্ছি, এই দিয়ে খেয়ে নাও। হ্যাঁ চলো, দুটো মাম নিচ্ছি। চলো ঠিক আছে। পটল নিয়েছি তাই যে পটল, ঠিক আছে চলো। দাদা ভাই পুজো দিচ্ছে, মুখটা দেখ, গরমে ওর কি অবস্থা। মুছেছিস আসনটা ভালো করে? আসো মা, চলো ঘুম পাড়ি দিই। মিঠি সোনার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মিঠি সোনা শোবে, তাই তো? আয় আয় আয়, তাড়াতাড়ি ঘুম পাড়ি দেবো। আসো শুয়ে পড়ো। ওরে বাবারে, ওই লাঠি দিয়েছি, ওটা চোখে শোনা মা, ভয় লাগছে মিঠি সোনা? তিনজন তো চলে এসছি, নেবো 4টা আইসক্রিম। দাদাকেও ডাকবো? আইসক্রিমটা খেও না, গলা ব্যথা হবে। আইসক্রিম খেও না, গলা ব্যথা হবে। রাখো, দিয়ে দাও, মাকে দিয়ে দাও, দাদা ভাইকে দিয়ে দাও। হ্যাঁ ওর বাবা স্নান করে এসছে, মিঠি সোনা এসছে ভাত বাড়তে, স্নান করে এসে। ওঠো ওঠো, আমি বাড়বো মা। কে বলেছে তোমাকে ভাত বাড়তে? তুমি পাঠিয়েছো কি গো? তুমি বলেছো যাও আমাকে ভাত দাও। ওঠো ওঠো, চলো হাতা নিয়ে চলো, আমি তরকারি দেবো, চলো চলো। হ্যাঁ চলো। তো বন্ধুরা দেখো, কত ধূত্র ফুল ফুটেছে গাছটাতে, 4টে, দেখেছ? কালকে সকালবেলা আবার ফুটবে ভালো মতো। আমাদের শ্যামনগরে বৃষ্টি নামতে চলেছে, খুবই আনন্দের খবর আমার, বিশেষ করে আমার জন্য। এত গরমে আমি আর সহ্য করতে পারছিলাম না। তো কার কার বাড়ি, কে, আরে বলতে দাও না, আমি এমনি কথা বলতে পারি। তো কোন কোন বন্ধুর বাড়িতে বলছি, বন্ধুর এলাকা বৃষ্টি হচ্ছে, কমেন্ট করে জানিও। সন্ধ্যাবেলায় বৃষ্টি নামছে, যদি হয় তো খুবই ভালো,
সব জায়গায় তার একসাথে বৃষ্টি হয় না, সবাই গরমে খুব কষ্ট পাচ্ছে। তো আমাদের শ্যামনগরে বৃষ্টি হচ্ছে। এই গধূলি বেলায় বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এই গধূলি বেলাটা কিন্তু সবার জন্য খুব ভালো। কেন? এই গধূলি বেলাতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। ওরে বাবারে, গধূলি বেলাতেই আমার জীবনের বড় সর্বনাশটা হয়েছিল। শিল পড়লো নাকি? শিল? ঘরটা দেখাচ্ছে ঘর এগুলো তো ভাঙা, ওই দিকটা কিসের ঘর? ওইটাই তো দেখাচ্ছে। দেখো কি আছে এখনো কি জল ফোটা গাছের পাতা পড়েছে? হ্যাঁ, জলের ফোটা গাছের পাতা পড়েছে। ওই তো পড়ছে তো। টিনের মধ্যে বৃষ্টি পড়ছে, শব্দ হচ্ছে। কে লাইটটা আবার অফ করে? এই ঝমঝম করে হচ্ছে বৃষ্টি কথা আছে। ওটা কি চলবে নাকি আর? তো আজকে রাতের খাবার হচ্ছে আমাদের, দুপুরের এই মাছের ঝোল আছে, একটু ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, গাটি কচু সেদ্ধ, আর এই আলু সেদ্ধ মাখার জন্য লঙ্কা পেঁয়াজ ভাজছি। তো ভাত কতটুকু কে খেতে পারবে জানি না। আজকে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা বলতে কি 8:30টার সময় আলু বিরিয়ানি নিয়ে এসেছিলো, সেটা সবাই একটু একটু করে খেয়েছে। তো কতটা কে কী খেতে পারবে জানি না। মিঠে হয়তো খুব জোর হয়তো একটা ডিম সেদ্ধ খাবে। ছেলের পড়া আছে কালকে 6:30 থেকে। কোনটা বলো তো? ওটা মাছ আর মিঠে নিচ্ছে। ও বাবা মিঠে নিয়ে গেছে এখান থেকে। এঠো না। আমি তো ভিডিও করবো, তুই তার আগে তো পালিয়ে গেছিস। সবসময় তো গেঞ্জি কাপড় সব খুলে রাখিস তোরা। সকাল 6টার সময় ছেলে যাবে পড়তে, এখন থেকে বই খাতা সব গোছানো হচ্ছে, জামা কাপড় গুছিয়ে রাখছে। এই যে তাই থ্যাংক ইউ। ও বাবা আবার থ্যাংক ইউ বলছে রে, এনে কুমড়ো ফুলের বড়া নেই। কি হবে একদিন মানুষকে ভাওতা দিয়ে? তুই সকালবেলা তো মোটেও উঠিস না অত সকালে। এ নিয়ে না, থালা নিয়ে না, ভাতটা বাড়ি আলুটা মাখি সব এর মধ্যে, ভাতটা বসিয়েছি না, গাটি কচু মচু সব একসঙ্গে আছে। ভাবি একরকম করবো আর একরকম হয়ে যায়। শোনো মা, হাত দিও না। গাটি কচু মাখতে হবে, আলু সেদ্ধ মাখতে হবে। মেখে দেবো মা ভাতটা? একটা থালা দে রে, একটা দে। অত আমাকে মাছ ধরে রোজ রে। মা বন্ধুদের একটু গুড নাইট বলো। গুড নাইট, সবাই ভালো থেকো। আমরা এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো, কালকে সকালে দেখা হবে। হ্যাঁ, টাটা।